টেকনিক্যাল প্রোগ্রামিং চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজ আমাদের শেখানোর বিষয় হচ্ছে কিভাবে আমরা জাভাতে যোগ বিয়োগ গুণ ভাগ একসঙ্গে কাজ করতে পারবো। মানে এর আগে আমরা যোগ করা শিখেছি, বিয়োগ করা শিখেছি, গুণ এবং ভাগ করাও শিখেছি, কিন্তু আজ আমরা যেটা শেখাবো যে আলাদা আলাদা না করে একসঙ্গে কিভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ প্রত্যেকটা একসঙ্গে করতে পারবো। তো এটাই হচ্ছে আজকে শেখানোর বিষয়। তো এখানে আমি দেখো ইম্পোর্ট জাভা ইউটিল ডট স্ক্যানার, একটা হচ্ছে জাভা ইউটিল ডট স্ক্যানার বলে একটা প্যাকেজ আমি ইম্পোর্ট করেছি। এগুলো আমি আগের ভিডিওটাতেই বুঝিয়েছি যে কেন আমরা ইম্পোর্ট করছি। ইম্পোর্ট করার কারণটা হচ্ছে আরেকবার ছোট্ট করে বলে দিই যে ইম্পোর্ট করার কারণ হলো যেহেতু আমরা ইউজারের থেকে নাম্বার এখন আমরা ডেটাটাকে তুলবো, তো সেই কারণের জন্য আমরা এখন ইম্পোর্ট বলে একটা ফাইল প্যাকেজকে এই ইউটিল ডট স্ক্যানারকে ইম্পোর্ট করছি। এছাড়া আমরা এখানে কি ব্যবহার করছি, পাবলিক ক্লাস ইনপুট বলে একটা ফাইল নেম নিয়েছি। এবার ইনপুট কেন নিয়েছি, কারণ আমি ফাইলটার নাম সেভ করেছি ইনপুট ডট জাভা বলে। যেহেতু ইনপুট ডট জাভা বলে সেভ করেছি, তাই জন্য এই ফাইলে ক্লাসের নামটা ইনপুটই হতে হবে। এছাড়া মেন ফাংশন আমরা ইউজ করছি। প্রত্যেকটা ওয়ার্ডের কাজ আমি এখানে আগের ভিডিওগুলোতে বুঝিয়েছি, একটু চ্যানেলের ডিসক্রিপশানে যাবে, ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই সেটাকে চেক আউট করুন। তারপরে আমি স্ক্যানার ব্যবহার করেছি। স্ক্যানার হচ্ছে একটা ক্লাস যার মধ্যে আমি এটা নাম দিয়েছি এসসি। এবার এসসি কেন নাম দিয়েছি, এসসির জায়গায় আমি যে কোনো নাম দিতে পারি। স্ক্যানারে এসসি নামটা দিলে একটা সুবিধা কী হবে, আমরা যখন ইউজার থেকে ডেটা নেব তখন আমি এসসি এই নামটা দিয়ে ওই ডেটাটাকে তোলার জন্য ব্যবহার করব। তো চলো এবার আমরা ভেরিয়েবল তৈরি করি, যেমন হচ্ছে ইন্ট এ কমা বি। এবার এ বি কেন তৈরি করেছি, কারণ হচ্ছে যে নাম্বারগুলো ইউজার দেবে সেই নাম্বারগুলো প্রথম নাম্বারটা এ এর মধ্যে থাকবে এবং পরের নাম্বারটা বি এর মধ্যে থাকবে। ঠিক আছে, সিম্পল ব্যাপার হলো। এবার এই যে এ আর বিটাকে যোগ করে রাখবো, সেটাকেও তো একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, সেটাকে হচ্ছে সি এর মধ্যে রাখবো। বিয়োগ করে এক জায়গায় রাখতে হবে, সেটাকে ডি এর মধ্যে রাখবো। তারপর হচ্ছে গুণ করে এক জায়গায় রাখতে হবে, সেটা হচ্ছে ই এর মধ্যে রাখবো। কিন্তু ভাগ করে যেটাকে রাখতে হবে সেটাকে আমরা ইন্টের মধ্যে রাখবোই না। কেন? কারণ অনেক সময় ভাগফল কি হয়, দশমিকে বেরোয়। এবার যদি দশমিকে ভাগফল বেরোয় তাহলে তো সেটাকে আমরা ইন্টিজার ভ্যালুর মধ্যে রাখতে পারবো না, তাহলে আমি সঠিক ভ্যালু পাবো না। তাই জন্য ওর জন্য আমি তৈরি করব ডাবল বলে, ডাবল এফ তৈরি করে নিলাম, কোনো সমস্যা নেই। তার মানে কি, এ আর বিটা তৈরি হলো শুধুমাত্র ভেরিয়েবলগুলোর মধ্যে ভ্যালু রাখার জন্য, মানে দুটো ভ্যালু রাখার জন্য। সি হচ্ছে যোগ করার জন্য, ডি হচ্ছে বিয়োগ করার জন্য, ই হচ্ছে গুণ করার জন্য এবং এফ হচ্ছে ভাগ করার জন্য। সমস্ত জিনিস রেডি হয়ে গেল। এবার আমি ইউজারের থেকে নাম্বার চাইবো। তো আমি জানি যে কিভাবে প্রিন্ট করতে হয়, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। আচ্ছা, প্রিন্ট দিচ্ছি আমি। প্রিন্ট আর প্রিন্টএলএনের মধ্যে ডিফারেন্স আমি আগেও বলেছি, আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রিন্ট মানে হচ্ছে সেই লাইনেই প্রিন্ট হবে, আর প্রিন্টএলএন মানে হচ্ছে প্রিন্ট টু নেক্সট লাইন, মানে নেক্সট লাইনে লেখাটা চলে আসবে। আমি এখন প্রিন্ট দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি এন্টার ফার্স্ট নাম্বার হয়ে গেল, আর লাস্টে সেমিকোলন দিয়ে বন্ধ করে দাও। এবার ইউজার যখন দেখবে এন্টার ফার্স্ট নাম্বার, তাহলে ইউজার নিশ্চয়ই একটা কিছু না কিছু ভ্যালু দেবে। ভ্যালুটাকে তুলে এ নামক ভেরিয়েবলে রাখার জন্য আমাকে করতে হবে এ ইকুয়াল টু এর ভেরিয়েবল ডিক্লারেশন, ডেটা টাইপ ডিক্লারেশন তো অলরেডি আগে করে নিয়েছি আমি, ইন্টিজার টাইপের হবে। এ ইকুয়াল টু আমি লিখছি এসসি। এবার এসসি কেন লিখলাম, কারণ আমি স্ক্যানারের পর দেখো এসসি বলে নিয়েছি। এসসির জায়গায় যদি আমি শুধু এস নিতাম বা এ নিতাম বা শুধু বি নিতাম তাহলেও করা যেত, কোনো অসুবিধা নেই। এসসি ডট নেক্সট ক্যাপিটাল আইএনটি, ক্যাপিটালে আই হবে। কারণ কি, আমি এটা আগেই বলেছি, যখন ইউজারের থেকে আমি ইন্টিজার টাইপের ডেটা টাইপ নেবো তখন ইন্ট নিতে হবে। যদি আমি এক্ষুনি ডাবল বলে নিতাম তাহলে আমাদের নেক্সট ডাবল নিতে হতো, আর ডাবলের ডিটা অবশ্যই ক্যাপিটালে নিতে হতো। চলো, আমরা একটা যখন ভ্যালু নিয়েই নিয়েছি তখন এটাকে জাস্ট আমি কপি করব এবং এটাকে এখানে পেস্ট করে দেবো। আর এখানে এর জায়গায় আমি লিখে দেবো বি, কারণ বি এর মধ্যে ভ্যালু যাবে। আর এখানে এন্টার ফার্স্ট নাম্বারের জায়গায় আমি কি লিখবো, এন্টার সেকেন্ড নাম্বার। ব্যাস, যেই দুটো নাম্বার তৈরি হয়ে গেল। এবার আমি ফাংশনের কাজগুলো করব। সিটাকে ব্যবহার করেছিলাম আমি এ প্লাস বি এর জন্য, ডিটাকে ব্যবহার করেছিলাম আমি এ মাইনাস বি এর জন্য, ইটাকে ব্যবহার করেছিলাম আমি এ ইন্টু বি এর জন্য, আর এফটাকে ব্যবহার করেছিলাম এ ডিভাইডেড বাই বি এর জন্য। হয়ে গেল। এবার আমি প্রিন্ট করব। শুধু প্রিন্ট কি করব, তো আমি এটাকে এখন একটু কপি করে নিই এবং এখানে আমি প্রিন্ট করে দিই সিস্টেম ডট প্রিন্টএলএনে। এটা প্রিন্ট হবে না, এর জায়গায় প্রিন্ট হবে যে অ্যাডিশন ইজ বলে। এবার অ্যাডিশনের ভ্যালুটা কোনটা, কার মধ্যে অ্যাডিশনের ভ্যালুটা রাখা আছে,
সি এর মধ্যে, কারণ এ প্লাস বি কোথায় রাখা আছে, সি এর মধ্যে রাখা আছে, কারণ আমি জানি যে লেফট সাইডে যে থাকে তার মধ্যেই হচ্ছে ভ্যালুটা তৈরি হয়, আর এ প্লাস বি এর যে ভ্যালুটা সেটা যোগ করে কোথায় ঢুকে যাবে, সি এর মধ্যে। তাহলে সি এখানে লিখে দেবো প্লাস সি, তাহলে প্লাস দিয়ে যেই ভেরিয়েবলের নাম দেবো সেটা তার মধ্যে চলে আসবে। এবার জাস্ট এটাকে সিলেক্ট করে কপি করব এবং 4 বার প্রিন্ট করে দেবো, ব্যাস। এবার এখানে অ্যাডিশনের জায়গায় নিশ্চয়ই এখানে লিখতে হবে সাবট্রাকশন, মানে বিয়োগ। সাবট্রাকশন কোথায় করেছি আমরা, ডি এর মধ্যে, আমি ডি লিখে দেবো। এখানে সাবট্রাকশন অ্যাডিশনের জায়গায় লিখে দেবো মাল্টিপ্লিকেশন, আর এখানে লিখে দেবো ই, কোনো অসুবিধা নেই। আর লাস্ট এটা হবে হচ্ছে ডিভিশন, আর এখানে অবশ্যই লিখতে হবে এফ। বেশ, আমার প্রোগ্রামটা আজকে এখন রেডি হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছো প্রোগ্রামটা? আমি এখানে যোগ করেছি, বিয়োগ করেছি, গুণ করেছি, ভাগ করেছি এবং লাস্টে সি ডি ই এফ এগুলোকে প্রিন্ট করে দিয়েছি। ব্যাস, চলো এটাকে এবার রান করে দেখি এবার রান করে অ্যান্সার কি আছে। আচ্ছা, এটাকে একটুখানি ক্লোজ করে দিই। এই যে চলে এলো এন্টার ফার্স্ট নাম্বার। তো আমি এখানে এন্টার ফার্স্ট নাম্বার দিই, ধরে নাও দিলাম 20, আর পরের নাম্বারটা আমি দিলাম ধরে নাও 5। তাহলে কি বলছে, অ্যাডিশন ইজ 25, সাবট্রাকশন ইজ 15, মাল্টিপ্লিকেশন ইজ 100, আর ডিভিশন হচ্ছে 4। কিন্তু এটা কেমন পাশে পাশে এসে গেছে, এখানেই হচ্ছে সিস্টেম ডাটা প্রিন্ট এলএনের কাজ আসবে। এই প্রিন্টের পরে আমি লিখে দিচ্ছি এলএন, এখানেও প্রিন্টের পর আমি দিয়ে দিই এলএন, প্রিন্ট এলএন। পরেরটাতেও আমি দিয়ে দেবো প্রিন্ট এলএন, আর এখানেও দিয়ে দেবো আমি প্রিন্ট এলএন। হয়ে গেল। এবার আমি যদি রান করি, এই আগের এক্সাম্পলটাই নেব যাতে প্রবলেম না হয়। আমি ওপরে দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম 20, আর এখানে দিয়ে দিলাম 5। দেখো অ্যাডিশন হচ্ছে 25, সাবট্রাকশন 15, মাল্টিপ্লিকেশন 100, আর ডিভিশন 4.0। 4.0 কেন এসছে, এখানে তো কোনোটাই পয়েন্টে আসেনি, এখানে কেন পয়েন্ট এসছে, কারণ হচ্ছে আমি যে ডিভিশনের যে ভেরিয়েবলটা নিয়েছি সেটা নিয়েছি ডাবল এ, আর ডাবল মানে কি দশমিকের সংখ্যা ধরার জন্য, তাই জন্য এটা পয়েন্টের এলো। এই ভালো করে প্রোগ্রামটা দেখে নাও, আমি ডেসক্রিপশানে পুরো প্রোগ্রামটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কপিও করে নিতে পারবে, এবং যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। চলো দেখা হবে নেক্সট ক্লাসে, আজকের জন্য টাটা।